আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমরা আজকে পড়ব যে সেরিবেলাম। ঠিক আছে, একটা সেরিবেলামের মধ্যে আমার কী কী পার্ট আছে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আমার কী কম্পোনেন্ট আছে। আমারটা সেরিবেলামের মধ্যে কী কী লুব আছে। দেখো এই যে জায়গাটা আছে এন্টেরিয়র লুব, এটা ধরলাম পোস্টেরিয়র লুব, আর এই জায়গাটা হইল আমার ফ্লোকুলো নডিউলার লুব। তাহলে আমার তিনটা লুব আছে। তাহলে কয়টা কম্পোনেন্ট? তিনটা কম্পোনেন্ট। এটা হচ্ছে এন্টেরিয়র লুব, পোস্টেরিয়র লুব অ্যান্ড ফ্লোকুলো নডিউলার লুব। আচ্ছা, এন্টেরিয়র লুব হচ্ছে তোমার, এটাকে আমরা বলি, এটা মেইন হচ্ছে আমার টোনটা মেনটেন করে। পোস্টেরিয়র লুব যেটা আছে এটা কোঅর্ডিনেশন অফ মুভমেন্ট, আর এটাকে আমরা বলি নিওসেরিবেলাম। অ্যান্টেরিয়র লুবকে আমরা বলি পেলিওসেরিবেলাম, আর ফ্লোকুলোনোডুলার লুব হচ্ছে আমরা এটা বলি যে তোমার ফ্লোকুলোনোডুলার লুব হচ্ছে তোমার এটা হচ্ছে ফ্লোকুলোনোডুলার লুব হচ্ছে অনেক প্রিমিটিভ, যেহেতু এটা আমরা মোস্ট প্রিমিটিভ। এটাকে কি বলি? আর্কো পেলিও নিও। তাহলে আর্কো সেরিবেলাম, আর্কো সেরিবেলাম, নিও সেরিবেলাম আর পেলিও সেরিবেলাম, এই তিনটা কম্পোনেন্ট আছে পুরো সেরিবেলামের মধ্যে। এখন এটা ফ্লোকুলোনোডুলার মানে প্রিমিটিভ, এটা তোমার মোটামুটি ব্যালেন্স ঠিক করে। আর পোস্টেরিয়র লুবটা হচ্ছে কোঅর্ডিনেশন, এন্টেরিয়র লুবটা টোন মেনটেন করে, শেষ এটা। তাই ফ্লোকুলোনোডুলার দুইটা কাজ করে মেনলি। এটা হচ্ছে তোমার হেড এরিয়া, তোমার যে আই মুভমেন্টটা তোমার কন্ট্রোল করে, এবং তোমার হেড মুভমেন্ট হয়েছে, হেড মুভমেন্টের সাথে যে আয়ের মুভমেন্ট আছে এটাকে কন্ট্রোল করে। যদি এখানে প্রবলেম হয়, ফ্লোকুলোনোডুলার প্রবলেম হয়, তোমার ব্যালেন্স নষ্ট হবে, তোমার নিস্টেগমাস হবে, এটা হবে। আচ্ছা, তাইলে আমার মোটামুটি এটা, তাইলে সেরিবেলাম আসছে রম্বনসেফালন থেকে। কি আসছে? রম্বনসেফালন থেকে আসছে। আচ্ছা, এখন আমরা সেরিবেলামের আমরা কিছু জিনিস দেখব, এই সার্কিটটা আমরা দেখব। ফার্স্টে হয়েছে কি আমার, যে আমার এটা হচ্ছে সেরিব্রাল কর্টেক্স। এইখান থেকে আমার যখন আমি ধরো একটা ইন্টারনাল মুভমেন্ট করতাম, ধরো আমি আমার হাতটার আমি কন্ট্রাকশন করতাম, ঠিক আছে? তাইলে অথবা আমি ধরো একটা কাপ, এই জিনিসটা আছে, ধরো একটা জিনিস আমি ধরবো, ধরো আমার এখানে এই জিনিসটা আছে, এই জিনিসটা আমি এইরকম ধরবো। তাহলে এই জিনিসটা ধরার লাগে আমার ব্রেইনে একটা ইন্টেন্টেড একটা মুভমেন্ট আছে, অথবা আমি এইটার সাথে আমি কী করবো, ঠিক করবো। তাইলে আমি একটা ইন্টেন্টেড মুভমেন্ট, ব্রেইন আমার সিগন্যাল পাঠাইছে সেরিবেলামে আমি এই মুভমেন্টটা করতে যাচ্ছি। তাইলে তাইলে এখানে হায়ার সেন্টার থেকে হচ্ছে আমার এটা পাঠাইছে। এখন এটা হচ্ছে ইন্টেন্টেড মুভমেন্ট, এবং যখন আমি, সে কী করবে, আচ্ছা সে জানলো। এখন আমার বডির সব মাসেল কতটুকু কন্ট্রাকশন অবস্থায় আছে, কত ডিগ্রি তার মুভমেন্ট অবস্থায় আছে, কি পজিশনে আছে, মাসেলের সব স্পিন্ডল, মাসেল, লিগামেন্ট, সব কিছু ইনিশিয়াল ইনফরমেশন। আর হচ্ছে তোমার স্পাইনোসেরিবেলাম থেকে হচ্ছে তোমার সবগুলো হচ্ছে ইনফরমেশন পাঠায় হচ্ছে তোমার কোথায়, এটা সেরিবেলামে, মানে সেরিবেলামে ইনফরমেশনটা পাঠায়। এই সেরিবেলাম ইনফরমেশন জানে ইনিশিয়াল বডির ইনিশিয়াল পজিশন কোথায়, ইন্টেন্ট মুভমেন্ট কি পাঠাতে যাচ্ছে। যখন যখন আমি ধরো এই ইন্টেন্ট মুভমেন্ট করলাম, এখন এটাতে ধরো আমার সঠিকভাবে হয় নাই, তাহলে সেরিবেলাম এটাকে কারেকশন করে দিবে, এটাকে ক্যালকুলেট করে কারেকশন করে দিবে এই যে মুভমেন্ট হয়েছে। তাইলে তাইলে এই যে ক্যালকুলেশন, এই যে ইররটা যখন সলভ করে, এটাকে বলে আমরা সেরিবেলাম, এটা আমার কাজটা করে। তাইলে এইটা হচ্ছে আমার সেরিবেলামের কাজ। তাইলে আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দুইজনের সাথে সে সব সময় কনসালটেশন করে। একটা হচ্ছে সেরিবেলামের সাথে কনসালটেশন করে, একটা হচ্ছে বেসাল গ্যাংলিয়ার সাথে কনসালটেশন করে। এটা আমি জানবো। তবে সেরিবেলাম কি জানে? সেন্স অফ পজিশন কোথায়, ডিগ্রি অফ কন্ট্রাকশন অফ মাসেল জানে, ডিগ্রি অফ ব্যান্ড অফ অ্যাঙ্গুলেশন জানে, জয়েন্টস জানে, রেট অফ মুভমেন্ট অফ মাসেল, এগুলো জানে। সে অ্যান্টিসিপেট করতে পারে যে আচ্ছা আমার এই মুভমেন্ট হতে যাচ্ছে, যদি এখানে কোনো ধরনের ভুল হয় তাহলে হচ্ছে সে কারেকশন করে দিবে। অথবা ধরো আমি এই এই এটা করে আমি ধরো বেঁকে দিলাম এজন হাত ছাড়াই দিল পিছন দিকে, এটা সামনের দিকে আসবো। এখন এখন আমার সামনের দিকে এলে তো আমার মুখও ফেসের দিকে আঘাত করবো, তখন তো এটা ঝামেলা। তখন সেরিবেলাম কি করবো, যে তোমার স্পিডটা স্লো করে দাও, যাতে মুখও ফেসে যাতে আঘাত না। যারা সেরিবেলাম প্রবলেম, এই সেম গতিটা ফার্স্ট হয়ে আমার মুখে অ্যাটাক করবো, স্লো করতো না। এটা জাস্ট সেরিবেলাম তোমার ক্যালকুলেশন করে কোনটা ফাস্ট করবো কোনটা স্লো করবো, এটা হচ্ছে সে কাজটা করে। আচ্ছা, তাইলে এখন আমরা এই ফিগারে আসি। এটাতে হচ্ছে তোমার হ্যাঁ, তাইলে এখানে অনেকগুলো ফাইবার আছে সেরিবেলামে ঢুকে। ইনফিরিয়র অলিভ থেকে যেটা ঢুকে এটা আমরা করি, এটা মাত্র ক্লাইম্বিং ফাইবার। বাকি সব যত ফাইবার ঢুকে গেলে আমরা মোজি ফাইবার। ইনফিরিয়র অলিভ ট্রি মনে করি আমরা, এটা অলিভ হচ্ছে ক্লাইম্বিং ফাইবার, এটা স্পার্টার রিলিজের মাধ্যমে
কাজ করে। আচ্ছা, যত ফাইবার এন্টার করে সবগুলো এক্সাইটেটরি, ঠিক আছে? তাইলে আমার সেরিয়াল কাজ করে এখানে কিছু ইনপুট সিগন্যাল আইব, এখানে ইন্টার প্রসেসিং হইবে এই জায়গার মধ্যে, প্রসেসিং পরে হচ্ছে তোমার কিছু আউটপুট সিগন্যাল যাইব। এটাই হচ্ছে আমার কাজ। আচ্ছা, এখন এই ইন্টারনাল ইনপুট সিগন্যাল তো আমি জানবো। জানার আগে হচ্ছে ফার্স্টে আমি দেখে নিই যে আমার ইন্টারনাল সার্কিটটাকে, ঠিক আছে? এই ইন্টারনাল সার্কিটটা বোঝার আগে আমার হচ্ছে ফার্স্ট টাইম জানলাম যে অলিভ যেমন ক্লাইম্বিং ফাইবার আছে, এই ক্লাইম্বিং ফাইবারটা উপরে উঠলো। এখানে আমার এখানে অর্গানাইজেশনটা আমার বুঝতে হবে। ফার্স্টে হচ্ছে এখানে কিছু লেয়ার আছে, মলিকুলার লেয়ার আছে, মাই পার্সোনাল গার্ডেন, এখানে আছে পার্কেনজি লেয়ার আছে, এখানে গ্র্যানুলার লেয়ার আছে। এই তিনটা লেয়ারের তিনটা বৈশিষ্ট্য আছে। পার্কেনজি লেয়ার পার্কেনজি সেলগুলো থাকে। এইখানে হচ্ছে তোমার যে অটো অ্যান্টিবডি যেগুলো আছে লাং টিউমারের ক্ষেত্রে, এই পার্কেনজি সেলের এক্সনের মধ্যে তোমার অ্যাটাক করে, এটা আমরা পরে আসবো। মলিকুলার লেয়ার, পার্কেনজি লেয়ার, গ্র্যানুলার লেয়ার, তিনটা লেয়ার আছে। তাহলে মলিকুলার লেয়ারে এখানে প্রথমে আমরা জানি যে ফাইবারগুলো উপরে উঠে। এখানে কোন কোন ফাইবার? ক্লাইম্বিং ফাইবার, এটা ইনপুট সিগন্যাল দেয় এখানে অ্যাসপার্টেটের মাধ্যমে। এটা হচ্ছে ডিপ সেরিবেরাল নিউক্লিয়াই, এটা হচ্ছে মাস্টার। এখানে কি করে এইদিকে মজি ফাইবার উঠে, যখন মজি ফাইবার দুইটা ফাইবারে উঠে তখন এটা পজিটিভ এক্সাইটেটের সিগন্যাল দেয়। তাইলে ক্লাইম্বিং ফাইবার যেটা অ্যাসপার্টেটের মাধ্যমে এক্সাইটেটের সিগন্যাল দেয়, আর এদিকে যেটা হচ্ছে গ্লুটামেটের মাধ্যমে কি দেয়? এক্সাইটেটের সিগন্যাল। কাকে দেয়? এফ7। এগুলো দুটো ইনপুট, আউটপুট কোনটা? এটা এফ7 ইনপুট, আউটপুট দুটো ইনপুট ঢুকে একটা আউটপুট বের হবে। আচ্ছা, শেষ গেল। তাহলে ক্লাইম্বিং ফাইবার উঠলো উপর দিকে, উপর দিকে ওঠার পরে এইখানে আমরা উঠলো। আচ্ছা, এখন আসো আমরা এইটা, এই যে এটা হচ্ছে পার্কেনজি সেল। এই পার্কেনজি সেলটা হচ্ছে তোমার দেখো, এটা এক্সন নামছে ডিপ সেরিবেরাল নিউক্লিয়াস। এখানে কোন ধরনের সিগন্যাল? ইনহিবিটরি সিগন্যাল দেয়, ইনহিবিটরি সিগন্যাল দেয় গাবার মাধ্যমে, ইনহিবিটরি সিগন্যাল দেয় এইটা। তাহলে এখানে প্রবলেম হইলে আমার সেরিবেরাল প্রবলেম। আচ্ছা, এখানে প্রবলেম আমার সেরিবেরাল প্রবলেম। এখন এখান থেকে হচ্ছে তোমার যে ডেন্ড্রাইটগুলো এদিকে উপর দিকে উঠছে, ডেন্ড্রাইটগুলো উপর দিকে উঠছে, শেষ। এখন আসলে তোমার গ্র্যানুলার লেয়ার, মলিকুলার লেয়ার। মলিকুলার লেয়ারের মধ্যে স্টেলেট বাস্কেট সেল থাকে, এগুলো আমরা জানবো। এর আগে আমরা গ্র্যানুলার লেয়ারটা দেখি। গ্র্যানুলার লেয়ারের মধ্যে আছে দেখো এই যে গ্র্যানুলার সেল, এইটা হচ্ছে গ্র্যানুলার সেল। এইটা এই গ্র্যানুলার সেল যেটা আছে, গ্র্যানুলার সেলে দেখো মজি ফাইবারকে এখানে এন্ড, মানে অনেকগুলো গ্র্যানুলার সেল দেখে সেখানে কানেকশন করে। তাইলে মজি ফাইবার কন্টিনিউয়াস হিউজ ইনপুট তোমার ঢুকে এদিকে, হিউজ ইনপুট ঢুকে। কিন্তু ক্লাইম্বিং ফাইবারের ইনপুটটা কিন্তু ঢুকে না। যখন কারেকশনের দরকার তখন কি তোমার এই ইনপুটটা দিয়ে কারেকশন করবো, বাট কন্টিনিউয়াস তোমার সেন্স অফ পজিশন, রেট অফ মুভমেন্ট সব কিছু ইনপুট তোমার মজি ফাইবারের মাধ্যমে হচ্ছে তোমার ব্রেনের মধ্যে ঢুকে। তাইলে এটা যে ইনফিরিয়র অলিভ থেকে আসে, বাট এটা হচ্ছে সব যত ফাইবারগুলো বাকি আছে যা আছে সব হচ্ছে মজি ফাইবার। এখন এগুলো ঢুকে, এখন ঢুকার পর এটা হচ্ছে গোলজি সেল। এই গোলজি সেল যেটা আছে, এই প্রথমে এটা মজি ফাইবার এখানে পজিটিভ সিগন্যাল দেয়, এক্সাইটেড সিগন্যাল দেয়। এই যেখানে গোলজি সেল আছে এটা হচ্ছে তোমার ইনহিবিটেড সিগন্যাল দেয় গ্র্যানুলার সেল। এটা আমার রাখতে হইব গোলজি সেল কোন। তাইলে এটা যখন এদিকে এক্সাইটেড সিগন্যাল লইয়া যায় তখন হচ্ছে এইটা স্টিমুলেট করে গোলজি সেল দিয়ে, আবার গোলজি সেল ইনহিবিটেড সিগন্যাল দেয় গ্র্যানুলার সেলের মাথা রাখতে হইব। আচ্ছা, শেষ। এটা লইয়া গেল, লইয়া যাওয়ার পরে এখন এই যে গ্র্যানুলার সেল এটা হচ্ছে দুই ভাগে ভাগ হয়েছে, প্যারালাল ফাইবারগুলো দুই ভাগে ভাগ হয়েছে। প্যারালাল ফাইবারগুলো অনেকগুলা পার্কেনজি সেলের সাথে কানেক্টেড হয়েছে, পার্কেনজি সেলের সাথে কানেক্টেড হয়েছে অনেকগুলো পার্কেনজি সেল, পার্কেনজি সেল, পার্কেনজি সেল, এই দুইটা এগুলোর সাথে কানেকশন হয়েছে। কানেকশন হওয়ার পরে এগুলো কি দিচ্ছে? কোন ধরনের সিগন্যাল দেয়? এগুলো হচ্ছে এক্সাইটেড সিগন্যাল দেয়। তাইলে এক্সাইটেড সিগন্যাল দিল। আবার দেখো ক্লাইম্বিং ফাইবার এইটা এটা ডেন্ড্রাইটের সাথে বাইন্ডে এক্সাইটেড সিগন্যাল দেয়। এই দুইটা এক্সাইটেড সিগন্যাল দেয়, সিগন্যাল দিয়ে দেখো এটা ফাইনালি কিন্তু আউটপুট কিন্তু ইনহিবিটেড সিগন্যাল, ঠিক আছে? এটা এক্সাইটেশন হলো, এটা ইনহিবিটেড সিগন্যাল। আবার দেখো এটা এই যে এখানে হিউজ একটা যেমন ফ্লো অফ সিগন্যালিং যার, এটা হচ্ছে তোমার অনেক বেশি বেশি যা সিগন্যাল দেয় এগুলোর অনেক এক্সপানশন করে সিগন্যালগুলোরে, মাইক্রোস্কোপ মাইক্রো করে সিগন্যালগুলো এগুলো অনেক রিড করে এখানে ফাইনাল আউটপুটটা আয়। আচ্ছা, যাই হোক, এখন এই যে মলিকুলার লেয়ারের মধ্যে কিছু স্টেলেট সেল, বাস্কেট সেল থাকে, এগুলো হচ্ছে ইনহিবিট সেল। স্টেলেট সেল, বাস্কেট সেল এগুলো কিন্তু আবার ইনহিবিট হয়। এখন ধরো আমার এই যে সেন্ট্রাল যে পার্কেনজি সেল এটারে আমি স্টিমুলেট করতাম, তাহলে আমি কি দেখাবো? আমার হচ্ছে এইদিকে মজি ফাইবারগুলো আছে, মজি ফাইবার থেকে হচ্ছে তোমার এদিকে স্টিমুলেট হলো। কিন্তু স্টিমুলেট করার সাথে সাথে শুধু শেষ না, তারপরে হইল গিয়ে তোমার এটা কি, তারপরে যে স্টেলেট সেল এবং বাস্কেট সেল যে আছে আদার যে মানে ইগো সারা আশেপাশে যে ধরো তোমার পার্কেনজি সেল, স্টেট বাস্কেট সেল আছে ওগুলোরে স্টিমুলেট করে। স্টিমুলেট করার কারণে ওই যে স্টেট বাস্কেট সেল এগুলো ইনহিবিট করে আদার্স যে পার্কেনজি সেলগুলো আছে, তাইলে পার্কেনজি সেলগুলো ইনহিবিট হয়ে গেল। তাহলে জাস্ট সেন্ট্রাল যে পার্কেনজি সেলটারে আমি স্টিমুলেট করতাম, এটা স্টিমুলেট হয়ে গেল। এটা একবার জাস্ট এটা ফোকাস রাখলাম, এটা হচ্ছে ফোকাস থেকে এটারে ইনহিবিট করলাম। আদারগুলোরে আমি কী করলাম? আদারগুলোরে আমি
ইনহিবিশন করিয়া খালি সেন্ট্রালটারে করিলাম। সেন্ট্রালটারে আমি জাস্ট কি ধরো স্টেট বাস্কেসের আদারগুলারে ইনহিবিট করিলাম, একটারে রাখলাম। এটার যেটারে রাখবো এটা স্টেট বাস্কেসেলটা আমরা কোনটা করতাম না, জাস্ট এটারে স্টিমুলেট করবো এলো এটা। তাইলে আমরা আউটার, এটা হচ্ছে আউটার, এটা হচ্ছে ক্লাইমিক ফিভার, এই হচ্ছে তোমার মোটামুটি এটা আমরা ইন্টারাস সার্কিটটা এইভাবে হাস করে। তাইলে লাং টিউমারের ক্ষেত্রে দেখা যায় যে এইখানে পার্কিনসন সেলের এক্সনগুলো নষ্ট হয়ে যায়। তাই এখানে আমার সেরিবেলামের যে ডেনিশ প্রবলেম, এই ডেনিশ প্রবলেম মানে হচ্ছে ডিসডায়ারোকাইনেসিয়া, এরপরে এটা সেটা আইরাম করে। তারপরে এই লোক তোমার এখন পাথওয়েগুলো আমার করতে হবে। পাথওয়ের মধ্যে আছে তোমার কর্টিকোপন্টাইন সেরিবেলার পাথওয়ে, কর্টেক্স থেকে পন্টাইন বা সেরিবেলার পাথওয়ে। তাইলে এই যে পাথওয়েটা আছে এগুলো হচ্ছে ইনফরমেশনগুলো এখানে নিয়ে যায় যে আমি কি ধরনের মুভমেন্ট করতে চাইলাম। বাট এখান থেকে আবার ডেন্টোথ্যালামিক কর্টিক্যাল পাথওয়ে যায়। এখানে যদি কোনো কারেকশন দেয় তাহলে ব্রেনকে হয় এই কারেকশনটাতে হয়, তাহলে এই কারেকশনটা করিয়ে দিলে মুভমেন্টে। তাইলে এটা হচ্ছে তোমার ইনিশিয়াল। এরপরে তোমার আছে ভেস্টিবুলো সেরিবেলার পাথওয়ে যেগুলো আছে, এরপরে আছে ভেস্টিবুলো সেরিবেলাতে, ভেস্টিবুল থেকে সেরিবেলার পাথওয়েগুলো যায়। এখন এটা যখন যায় দেখো এটা ভেস্টিবুল সিস্টেমের মধ্যে দিয়ে এই যে এইটা যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা হচ্ছে তোমার, আমি এখানে সুন্দর করে দেখাই। হ্যাঁ, এই যে এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, ভেস্টিবুলো কক্লিয়ার নিউক্লিয়ার কমপ্লেক্স, এটা যে ভেস্টিবুলার নার্ভটা যায়, যাওয়ার পর এটা ফ্লোক্লোনোডুলার লোবে ঢুকে বাইরে মজিফাইবারে হয়ে যাইব। পার্কিনজি সেল স্টিমুলেট করবো বা ইনহিবিট করবো ডিপ নিউক্লিয়াই যে সেরিবেলার নিউক্লিয়াই আছে। এই সেরিবেলার নিউক্লিয়াই থেকে সেরিবেলো ভেস্টিবুলার যে পাথওয়ের মাধ্যমে হচ্ছে এটা ভেস্টিবুলো কক্লিয়ার নিউক্লিয়ার কমপ্লেক্স আইব, মানে এদিকে যাইব, এটার দিকে এই দিকে আইব। আমার পরে হচ্ছে তোমার এটা দুইটা একটা হাসল হচ্ছে তোমার মিডিয়াল লঙ্গিটিউডিনাল ফেসিকুলাসের মধ্যে দিয়ে 3-4 সাইজ, এই তিনটা নার্ভের মধ্যে দিয়ে হচ্ছে তোমার মাসেল যে এক্সট্রাকুলার মাসেল মুভমেন্টটারে কন্ট্রোল করবো। মানে হচ্ছে ধরো একটা আই মুভমেন্ট হয়েছে, মুভমেন্টের কারণে হেড মুভমেন্টের কারণে আই মুভমেন্ট হয়েছে অথবা গেজ চেঞ্জ করছে, আমি এই মুভমেন্টটা ফিক্স করে রাখবার লাগে, স্টেবল করে রাখবার লাগে আমার ফ্লোক্লোনোডুলার বা সেরিবেলার সিস্টেমটা কাজ করে। মানে আমার স্টেবল, যদি ধরো আমার সেরিবেলার কোনো প্রবলেম হতো আইটা ওই জায়গার মধ্যে ফিক্স থাকতো না, ধরো আইটা ধরো আমি ডান দিকে চাইছি ডান দিকে চলে গেছে, ফিক্স থাকতো না, তাহলে কি তাহলে এগুলো আবার সবসময় এটা টেন্ডেন্সি ইলাস্টিক টিস্যু বিভিন্ন টিস্যুর কারণে মিড ডে চোখটা মাঝে চেষ্টা করবো। কিন্তু আমার ব্রেন তো দেখের যে এখানে প্রবলেম যে আমার আইটা তো ডাইন দিকে থাকার কথা, তখন সে ধরো ব্রেন স্টেমের যে মিডিয়াল লঙ্গিটিউডিনাল ফেসিকুলাস বা আদার্স যে মেকানিজম সিস্টেম প্রসেস ইউজ করিয়ে সে চেষ্টা করবো যে আইটা যাতে আবার ডান দিকে যায়। কিন্তু ডান দিকে যাওয়ার চেষ্টা করলেও মানে সে এখানে যাওয়ার পরে ধরে রাখতে পারতো না, কারণ স্টেবল করে রাখার দায়িত্ব সেরিবেলাম প্রবলেমে আবার এটা ব্যাক করবো। এইরকম ড্রিফট করতে থাকবো, তখন এই যে অসিলেশন হইব এই অসিলেশনটা আমরা হইব যে নিস্টেগমাস, অসিলেশন আমরা নিস্টেগমাস। ওকে, এখন এই যে ভেস্টিবুলো, এখান থেকে যে ভেস্টিবুলো স্পাইনাল ট্রাক্ট, এটা ভেন্ট্রাল ডরসাল যে ট্রাক্ট আছে, এই ট্রাক্টগুলো নিচের দিকে নামে এসে এই ট্রাক্ট থেকে আমার এন্টিক্যাভিটি মাস এক্সটেন্সর মাসেলের টোনটা রেখে মেনটেন করে, টোনটা মেনটেন করে। এটা যে গামা মোটর নিউরনটারে করে, গামা মোটর নিউরন কি করে মাসেলগুলার, এই যে মাসেলগুলার কি করে টোনটারে মেনটেন করে। তাইলে এটা গেল। তারপরে হচ্ছে রুব্রো স্পাইনাল ট্রাক্ট, রুব্রো মানে রেড নিউক্লিয়াস থেকে যেটা স্পাইনাল ট্রাক্ট, রেটিকুলার স্পাইনাল ট্রাক্ট, এগুলো আসলে কি করে ফ্লেক্সর টোনটারে বৃদ্ধি করে। তাইলে যখন আমার ডেনিশ প্রবলেমটা কি, যেমন এখানে আমরা বুঝিলাম এই ব্যাখ্যাটার মধ্যে আমরা জানিলাম প্রথম ডিসডায়ারোকাইনেসিয়া মানে হচ্ছে যে র্যাপিড অল্টারনেটিভ মুভমেন্ট, যখন এই মুভমেন্টে কোঅর্ডিনেশনটা যখন আমার লস হয়ে যখন কোঅর্ডিনেশন লাগে আমার ভেস্টিবুলার সিস্টেম লাগে আমার, যেমন এইগুলো আমার করতে দিত না, তাইলে আমার ডিসডায়ারোকাইনেসিয়া। এরপর আমি অ্যাটাক্সিয়া হচ্ছে তোমার যেমন ড্রাঙ্কেন গেট, এই হাঁটবো আমার ড্রাঙ্ক অবস্থায় যারা হাঁটে এরকম, তাহলে হাঁটের ড্রাঙ্ক অবস্থায় যখন এরকম যদি হাঁটে তাহলে তো মনে হয় যে তার একটা আনকোঅর্ডিনেটেড হাঁটা, আমার ওয়াইড এন্ড গেজ মানে বেসড গেট থাকবো, মানে হার্ট প্রোটিক আছে এমনভাবে যাতে তার কোনো কোঅর্ডিনেশন ঠিক নেই। এখন নিস্টেগমাসের প্রসিডিউর কইলাম যে এখানে এই ভেস্টিবুলার সিস্টেমের প্রবলেম হোক অথবা সেরিবেলার সিস্টেম প্রবলেম হোক, এখন পাত্রের মধ্যে প্রবলেম হয় নিস্টেগমাস হইব। বাট নিস্টেগমাসের বিভিন্ন টাইপ আছে, আলাদা আছে, বা এখানে আছে মিডিয়াল লঙ্গের ভেসিকুলাসে কোনো প্রবলেম হোক বা এই যে সিস্টেমের মধ্যে আছে। তারপরে হচ্ছে তোমার ডেনিশ আই ইন্টেনশন ট্রেমর হচ্ছে তোমার যখন তুমি অ্যাকশন করতে যাবে, কাজ করতে যাবে। আর দেখো দুইটা জিনিস, রেস্টিং ট্রেমর হচ্ছে বেজার গ্যাংলিয়ার প্রবলেম, ইন্টেনশন ট্রেমর হচ্ছে বেজার গ্যাংলিয়াতে হচ্ছে তোমার এটা কি দেখো আননেসারি যে তোমার মুভমেন্ট আছে এগুলো স্টপ করে হচ্ছে বেজার গ্যাংলিয়া। বেজার গ্যাংলিয়ার প্রবলেমে আননেসারি মুভমেন্ট অন হয়ে যাবে, তাই তোমার রেস্ট অবস্থা তাহলে আননেসারি মুভমেন্ট তোমার থাকবে। ঠিক আছে, তো তুমি ধরো একটা জিনিস কাজ করতে চাইলে ইন্টেনশনটা কোনো একটা কাজ করতে চাইলে ইন্টেনশন, বাট ধরো তোমার ফিঙ্গার আমি এটা করতে চাইলাম, এখন এগুলো আগাইতে পারবো না, খালি তত কারণ কি তা ওভারশুট করা মানে ওদিকে যায় আর কি,
বাদে আবার ফিগাম বাদে বেশি আনিলাম বাদে আবার করতে চাইলাম বাট পারলাম না, কারণ হলে ওভারশুট আন্ডারশুট করলাম, কারেকশন করার চেষ্টা করলাম, কিন্তু আমার যেহেতু সেরিব্রাম প্রবলেম আমার কারেকশন করতে পারেন না, যার কারণে আমার কর্টেক্স ব্রেন স্টেম মিলিয়ে চেষ্টা করে ওভারশুট আন্ডারশুট করার মাধ্যমে ঠিক করতে, কিন্তু পারেন না। এইটা ডেনিশ, এরপর এস এস স্লারিং অফ স্পিচ, কারণ এখানে অনেকগুলা স্পিচর হইতে স্লারিং অফ স্পিচ অনেকগুলো মাসেলের কোঅর্ডিনেশন লাগে, কোঅর্ডিনেশনের প্রবলেম। হাইপোটোনিয়া, হাইপোটোনিয়া এখানে এই যে কি তার ভেস্টিবুলার স্পাইনাল ট্রাক্ট, রুব্রাস স্পাইনাল ট্রাক্ট যেগুলো আইছে, ট্রাক্টগুলো তোমার মাধ্যমে তো মাসেল টোনটা গামা মোটর নিউরন মাসেল টোনটা মেনটেন করে, কিন্তু যদি ভেস্টিবুলার কোনো প্রবলেম হয় তাহলে এখান থেকে কোনো সাব সিগন্যাল না হওয়ার কারণে বা পাতার মধ্যে কোনো ঝামেলা হইলে তাই তোমার এই হচ্ছে টোনটা মেনটেন করতে হাইপোটোনিয়া হয়ে যাবে। এটা হচ্ছে তোমার একটা ফিগার। এখন দেখো এটা আমরা একটা যদি এটারে যদি আমি কই এটা ফ্লোক্লোনোডুলার লুপ, এটা অ্যান্টেরিয়র লুপ, এটা পোস্টেরিয়র লুপ। অ্যান্টেরিয়র লুপের মধ্যে এটা আমি ভাগ করি, এটা যে ভার্মাল এরিয়া, এটা প্যারাভার্মাল এরিয়া, এটা ল্যাটারাল পার্ট অফ দ্য সেরিবেলার হেমিস্ফিয়ার। এটা ভার্মাল এরিয়া দুটো ভাগ করে, রাইট আর ল্যাটারাল, লেফট সেরিবেলার হেমিস্ফিয়ার। আচ্ছা ভার্মাল এরিয়ার মধ্যে ট্রাঙ্ক অফ দ্য মাস, ট্রাঙ্ক বলতে কি যেমন হচ্ছে চেস্ট আছে, অ্যাবডোমেন আছে, ব্যাক অফ দ্য চেস্ট আছে, তোমার পেলভিস আছে, এগুলো হচ্ছে ট্রাঙ্ক। ট্রাঙ্ক মাসেলের যে টোনটা মেনটেন হয়, ট্রাঙ্ক মাসেলের যে তোমার ট্রাঙ্ক মাসেলটারে হচ্ছে তোমার মেনটেন করে। হ্যাঁ, আর হচ্ছে তোমার যে প্যারাভার্মাল এরিয়ার মধ্যে আছে লিমসের যে কোঅর্ডিনেশন, ট্রাঙ্কের কোঅর্ডিনেশন, লিমসের কোঅর্ডিনেশন হচ্ছে তোমার প্যারাভার্মাল এরিয়া। আর হচ্ছে তোমার কিতা রিসিভ সেন্সর ইনফরমেশন ফ্রম স্পাইনাল কর্ড, স্পাইনাল সেরিবেলার পাতের মধ্য দিয়ে লোয়ার লিম অ্যান্ড ট্রাঙ্ক। তাইলে এখানে যে ইনফরমেশনগুলো ভার্মাল এরিয়া প্যারাভার্মাল স্পাইনো সেরিবেলার পাতের মধ্যে হচ্ছে সব সেন্সর ইনফরমেশন এইখানে যায়, ভার্মাল এরিয়া পেরিভার্মাল প্যারাভার্মাল। তাইলে স্পাইনাল সেরিবেলার পাত হয়ে গেল, আমরা এগুলো দেখলাম। আর কিছু আছে? আর কিছু মোটামুটি নাই, এটা হচ্ছে তোমার। তাহলে এখানে আমি একটা জিনিস দেখাইলাই, দেখো একটা আইডিয়া যখন আমার জেনারেট হইব, আমি একটা জাস্ট আমি হচ্ছে তো এসে দেখি একটা আইডিয়া যখন জেনারেট হইব, ধরো এটা হচ্ছে তোমার ব্রেইনের মধ্যে এটা হচ্ছে প্রিমোটর এরিয়া, আইডিয়া জেনারেট হয়েছে, আইডিয়া জেনারেট হওয়ার প্রাইমারি ওকে দা প্রিমোটর কর্টেক্স তো যাইব, এরপর এখানে সাপ্লিমেন্টারি কর্টেক্স এরিয়া আছে, তারপর হচ্ছে প্রাইমারি মোটর এরিয়া আছে, সেন্সরি এরিয়া, সোমাটো সেন্সরি এরিয়া, আর সেন্সরি অ্যাসোসিয়েশন এরিয়া, অনেকগুলো আছে। তাহলে এটা হচ্ছে তোমার প্রিমোটর কর্টেক্স, এখানে বেজার গ্যাংলিয়া আছে। তাহলে এই আইডিয়াটার একটা কপি হে অনে পাঠাই দিব, প্রিমোটর কর্টেক্স সাপ্লিমেন্টারি কর্টেক্স এখানে যাওয়ার আগে এখানে পাঠিয়ে দিব। বেজার গ্যাংলিয়ারে কইব যে তুই খাস আনওয়ান্টেড যে মুভমেন্টগুলো আছে এগুলো স্টপ করে দে, অথবা যে আমরা যেন সময় লার্নিং করে সাইকেল চালানি যে অটোমেটিসিটি যেটা হে এটা হে কিপ সংরক্ষণ করে রাখে যে অটোমেটিসিটি বেজার গ্যাংলিয়া। তাহলে কিতা করলো এক কপি দিয়ে আনওয়ান্টেড মুভমেন্টগুলো স্টপ করে রাখে দেবো, এরপরে হে সব সিগন্যাল দিব মোটর এরিয়া সাপ্লিমেন্টারি এরিয়া এইগুলোর মাধ্যমে। তাহলে এটা একটা কনসালটেশন খতম করবো ওই বেজার গ্যাংলিয়া, বা একটা কনসালটেশন করবো সারিবেলাম, একটা কপি ফাটাই দেবো যে এই মুভমেন্ট করতে অ্যাকচুয়াল মুভমেন্ট এটা মুভমেন্ট করতে চায়। ঠিক আছে, এই হচ্ছে আমার জেনারেল আইডিয়া। এটার মধ্যে তোমার রেস্টিং টেমো, এটা ইন্টেনশন টেমো। ঠিক আছে, ওকে। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যখন আমি ধরো এটা বাটারিং শার্ট করতে যাই, ধরো বেজারিং এর প্রবলেম, যেহেতু আমার এখানে আননেসারি মুভমেন্ট হয়ে যেতে পাবো, আননেসারি বাটন শার্ট লাগাইতে যাবো, আননেসারি সব হাতে হাঁটতে যাবো বা আননেসারি মুভমেন্ট হইব। আর ডিসমেট্রিয়া বা ক্যালকুলেশনের প্রবলেম তোমার সেরে বেড়াবো।